ডিসেম্বর ডিকুদের স্কুলে ছোট্ট একটা কালচারাল প্রোগ্রাম আয়োজিত হয়েছিল। সেখানে খুব সুন্দর প্রোগ্রাম হয়েছিল। সকাল না দুপুর 12টা থেকে সেখানে গিয়েছিলাম দিকুকে সাথে নিয়ে। এরকম কালচারাল প্রোগ্রাম যখন আমরা স্কুলে পড়ি সেই সময় হয়েছিল, খুব সম্ভবত 50 বছর পূর্তি উপলক্ষে। তো এই স্কুলে 10 বছর পূর্তি উপলক্ষে তাই জন্য কালচারাল প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। এই প্রোগ্রামটা তোমাদের অক্টোবর মাসে হওয়ার কথা ছিল, পুজোর আগে আগে। যেহেতু বৃষ্টির কারণে ছুটি পড়ে গেছিলো, সেহেতু আর হয়নি, তাই এই সময় হচ্ছে। দেখো কত গার্জেন এসছে, তাদের সাথে তাদের বাচ্চারাও এসছে। আসলে সবাইকে আজকে পুরস্কার দেওয়া হবে, তবে হ্যাঁ, তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে। আমাদের আদরের ছোট্ট দিকু গানে 3rd হয়েছে, তাকেও আজকে পুরস্কার দেবে। দিকুর এই যাত্রাটা খুব একটা সহজ ছিল না। যখন আমি প্রথম দিকুকে গান শেখাই, তখন আমি তো 3rd ইয়ার দিতে গানটাকে শেষ করে দিয়েছিলাম। তো যখন আমি দিকুকে নিয়ে স্বপ্ন দেখেছিলাম দিকুও গান শিখবে, তখন অনেকে অনেক রকম কথা বলেছিল। কেউ তো দিকুকে গান শিখতে দেখে বলেছিল, ছেলেকে গান শেখাচ্ছ কেন, ক্যারাটে জুডোতে দিতে পারছো না, ছেলে আবার গান শিখবে। তখন আমি বলেছিলাম, অরিজিৎ সিং বা জুবেনের গান তো তোমরা হেডফোন দিয়ে খুব ভালো করে শোনো, বা সারেগামাপা যখন হয় তখন হাঁ করে দেখো, তাহলে আমার ছেলে কেন গান শিখতে পারবে না? তো সে তো অনেক বাকবিতণ্ডা আছে। তবে হ্যাঁ, একটাই কথা বলবো, আমাদের ম্যাম যে গান শেখায় দিকুকে, সে খুব সাপোর্টিভ। সে বলেছিল, এই রাস্তায় যখন নেমেছো, যখন হাঁটছো, পিছপা হলে কিন্তু হবে না, তোমাকে দিকুকে এগিয়ে নিয়ে যেতে হবে। যারা এই কথাগুলো বলেছিল, একদিন দেখবে তারাই দিকুকে অনেক বাহবা দেবে। যাই হোক, ম্যামকে অসংখ্য ধন্যবাদ। আর যখন দিকুর নামটা অ্যানাউন্স হচ্ছিল না, বিশ্বাস করো, বলে না 2025 কার কীরকম গেছে আমি জানি না, 2025 আমার কিন্তু খুব ভালো গেছে। কথায় আছে, যা শেষ ভালো তো তার সব ভালো। বাইরের লোককে কি বললো আমি অত কান দিই না। যেদিনকে ওর বাবা বলেছিল যে হেরে গলায় তোর গান হবে না, সেই দিনকে জেদ চেপে গেছিলো। দিকুকে তো আমি গান শেখাবই, আর একদিন না একদিন ওর বাবাও বলবে গানটা মন দিয়ে কর। এখন সত্যি কথা বলতে, দিকু যখন গান শেখে তখন ওর বাবা কিন্তু মন দিয়ে শোনে। এটাই হচ্ছে আমার আসল পাওনা। মা হিসাবে আজ আমার জীবন সার্থক। আমি যা স্বপ্ন দেখেছিলাম, সেই স্বপ্নগুলো দিকুকে দিয়ে পূরণ করতে পেরে মা হিসাবে আমি আজকে গর্ববোধ করি। দীক্ষান দত্ত 3rd হয়েছে সিঙ্গি গ্রুপ এতে, ও পরে পিপিসিতে। ওর জন্য একটা জোরে হাত তালি। এদিকে মাম্মাম এদিকে সৌরনীল বিশ্বাস। দেখি